নমস্কার বন্ধুরা, আজকে রুই মাছের পাতুরি রেসিপি। পাতুরি আমরা বাঙালিরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আর মাছের ভাতে বাঙালি, সে মাছ তো অবশ্যই আমাদের পছন্দের খুবই। তো এই মাছ ভাতের এইরকমভাবে সুন্দর দেখতে পাচ্ছেন, দুটো দিকের কালার কি অপূর্ব এসছে। মানে এটা পুরো কি বলবো, অনবদ্য হয়েছিল। মানে আপনি যদি এটা না তৈরি করেন, আমি বলবো অনেক কিছু মিস হয়ে যাবে। অবশ্যই তৈরি করবেন। একদম গরম ভাতের সাথে গরম গরম মাছের পাতুরি, আর বানানোর একেবারে সহজ। আপনার কাছে একটু কলা পাতা থাকতে হবে, তবে আমি লাউ পাতায় রুই মাছের পাতুরিও আপনার সাথে পরিবেশন করেছি। অবশ্যই সেই ভিডিওটাও আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে পাতাটাও আমরা খেতে পারি। আমরা দুরকম সর্ষে নিয়েছি, 1 চা চামচ নিয়েছি এই ব্ল্যাক মাস্টার সিডসটা, আর 2 চা চামচ নিয়েছি এই ইয়েলো মাস্টার সিডসটা। আমি এখানে পপি সিডস বা পোস্ত দিইনি। আমি এখানে 4 টিস্পুন নিয়েছি। আমি কিন্তু এই ডেসিকেটেড কোকোনাট, আপনি তাজা নারকেলও নিতে পারেন, আর 2টো কাঁচা লঙ্কা, কারণ আমি বেশি ঝাল খাই না। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এপিট ওপিট একটুখানি সেঁকে নেব বা ব্লাঞ্চ করে নেব। আপনি ফুটন্ত গরম জলের মধ্যে এই ব্লাঞ্চটা করতে পারেন। পাতাটাকে একটু নরম করে নেওয়াটাই আমাদের লক্ষ্য। আপনি গরম জলে কি করে ব্লাঞ্চ করবেন সেই ভিডিওটা আমি আমার আরও কিছু পাতুরি রেসিপিতে, যেমন মোচার পাতুরি বা ইলিশ মাছের পাতুরি ইত্যাদিতে দেখিয়েছি। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মাস্টার্ড অয়েলে ভালো করে ভাজবো। যতক্ষণ ভাজা হচ্ছে আমরা এই পেস্টটাকে তৈরি করব। আমি এখানে শ্রেডেড কোকোনাট দিলাম এই মিশ্রণের মধ্যে, একটুখানি হলুদ দিচ্ছি, আর আমি দেখুন পাশে কয়েকটা একটা মোটা কাঁচা লঙ্কাকে কয়েকটা চিড়ে দিয়েছি রেখেছি। এবার কিছুটা মাস্টার্ড অয়েল দিলাম 1 চা চামচ মতন, আর তারপর হাতে দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু না, এটা চামচ দিয়ে মাখছি, সরি। তো নালে হাতে খুব জ্বালা করবে। তো এরপর আমরা এখানে কি করব, মাছটাকে ফোল্ড করব। তো এখানে 1 চামচ মতন দিলাম এই পেস্টটা, আর তারপর এই যে ভাজা হচ্ছে মাছটা, এখান থেকেই খুন্তি করে তুলেছি, একদম পুরো আগুন গরম। আর এখানে আমি দেখিয়েও দেবো আপনাকে, না আপনি সাবধানে করবেন। আমি না, ওই যে বললাম অফিসের সময়তেই আমাকে এই রান্নাগুলো করতে হয়, আমার হাজব্যান্ড খেয়ে যাবে, আর এই রকমই আমাদের রান্নাটা হয়। তারপরে আর আমরা অন্য রকম কিছু হয়, টিফিনে সে যা খায় আমরাও তাই খাই। তো এরকম ফোল্ড করব, এটা না বাঁধবার দরকার নেই, পাতাটা একটুখানি বড় রাখবেন। এই দেখুন এই মাছটা কিন্তু এখনও ভাজা হচ্ছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। তো এরপর এই যে বাকি তেলটা রয়েছে এই ধারটায়, এই মাছগুলোকে তুলে আমি ওইখানে কলা পাতায় তুলে নিচ্ছি। এরপর এখানটাতে এই ফ্রাইং প্যানের মধ্যেই এটাকে দিয়ে দেবো। এই আয়রন ফ্রাইং প্যানগুলোতে খুব তাড়াতাড়ি রান্না হয় বলে আমি সবসময়তে এই ধরনের ফ্রাইং প্যান ইউজ করার কথা বেশি বলি, আর বেশি করেও থাকি। জ্বালানির অনেকখানি সাশ্রয় হয়। ওপর থেকে একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি চেরা, মানে হাফেরও হাফ এরকম একটা লঙ্কা দিলাম, আর ওপর থেকে আরও খানিকটা এই পেস্টটা দেবো। তলায় খানিকটা পেস্ট থাকবে, ওপরে খানিকটা পেস্ট থাকবে, আর ওপরে একটু লঙ্কা দেবো। আপনি যদি তেল আরেকটু খেতে পছন্দ করেন, তাহলে এরপরে আরেকটুখানি কয়েক ড্রপ তেল দিতে পারেন। অবশ্যই মাস্টার্ড অয়েল দেবেন। আমি এই রকমভাবে ফোল্ড করব। আর আমি এখানে পোস্ত দিইনি, আর শুধুই মানে সর্ষে বাটা দিয়েই করছি। এই মাছটা আগে দিয়েছিলাম, তাই এটাকে উল্টে দিলাম, আর তারপর এই মাছগুলোকে দিলাম। দেখতেই পেলেন কলা পাতার অন্য দিকটা সুন্দর এভাবে রান্না হয়ে গেছে। আঁচটা এবার কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছি। আঁচটা কমিয়ে চাপা দিয়ে রেখেছি, বেশিক্ষণের জন্য নয়, জাস্ট 2.5 থেকে 3 মিনিট এটা থাকবে। আর এই মাছটা অলরেডি হয়ে গেছে, একে তুলে নিলাম, আর এই মাছগুলোকে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজেই করা যাবে, তবে আপনি খুব সাবধানে করবেন, কারণ এইরকমই গরম তেমন হলে আপনি আগে থেকে মাছটাকে ভেজে নেবেন, তারপরে করতে পারেন। এবার ভাত বেড়ে দেওয়ার পালা। তো অবশ্যই এরকম গরম ভাতের সাথে অবশ্যই এই ধরনের মাছের রেসিপি, যেটা তৈরি করতে বিশেষ একটা খাটনি নেই, অথচ ভীষণ সুস্বাদু খেতে হয়। আমার তো মনে হয় এটা খুব ইজি তৈরি করা যাবে। আর আপনি যদি কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যে দিয়ে করেন, তাহলে এটা অনবদ্য লাগে। ভেরি রিসেন্ট আমি কিন্তু চিংড়ি মাছের পাতুরি করেছিলাম লাউ পাতা দিয়ে, সেটাও অসম্ভব ভালো হয়েছিল খেতে। আর তার যে শর্ট ভিডিওটা, সেটা আপনারা ভীষণ সমাদর করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। দাঁড়ান, প্রচণ্ড গরম আছে, আমি তার মধ্যেও চেষ্টা করব আপনাকে একটু খুলে দেখাতে। দেখুন, আমি জাস্ট নামিয়েই কিন্তু খুলে দেখাচ্ছি। আপনি কিন্তু এতটা গরমে কাজ করবেন না। আমার এত বছর ধরে কাজ করতে করতে এই কি বলবো, এটা অভ্যেস হয়ে গেছে আর কি। এরকমভাবেই আমি অফিসে গরম খাবার সার্ভ করে থাকি। তাই আপনি একটু ঠান্ডা করে তবেই সার্ভ করবেন কিন্তু। আর এটা কিন্তু সত্যি অনবদ্য লাগছিল গরম ভাতে। আপনি অবশ্যই তৈরি করবেন। আমি একটু ভেঙে কেটেও দেখিয়ে দেব কীরকম মাছটা তৈরি হয়েছে। এটা গরম ভাতের সাথে যদি আম তেল দিয়ে খান তাহলেও খুব সুন্দর লাগবে। আর এই শ্রেডেড কোকোনাট যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই দিন। ভীষণ সুন্দর একটা টেক্সচার আসে, খেতে অনবদ্য লাগে। আপনার এই থালাটা কেমন দেখতে লাগছে? আমার তো অসাধারণ লেগেছে খেয়ে। তো এবার ভাঙতে পারছি না, এতটা গরম, মানে ভেতরটা থেকে তো গরম ভাবটা বেরোচ্ছে। এবার আমি এতক্ষণ তো একটু বাঁচিয়ে হাত দিচ্ছিলাম, ডাইরেক্ট হাত দিতে পারছি না। দাঁড়ান, খুন্তিটা কাছেই আছে, এটা দিয়ে একটু মাছ আর একটুখানি আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম। সর্ষেটা কুক হয়ে যাবে জানেন তো। আমি ওই যে উল্টে দিয়েছিলাম মাছটা, দাঁড়ান দেখিয়ে দেবো আমি। এটা জাস্ট অসম খেতে লেগেছিল। মানে আমি বলবো, আপনি যদি বাঙালি হন একবার অবশ্যই ট্রাই করুন। আর যদি বাঙালি না হন, যদি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই ট্রাই করুন। দেখুন এই উপর দিকটা কি সুন্দর কুক হয়েছে, অনবদ্য হয়েছিল। আর তার সাথে মাছের মধ্যে না এই টাটকা কলা পাতার একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে গেছে, অপূর্ব লাগছিল খেতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাথে থাকতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার একটা সুন্দর কমেন্ট করে প্লিজ সাথে থাকুন। ধন্যবাদ।